মালদায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। গভীর রাতে খোদ মালদা শহরের বুকে জাতীয় সড়কের পাশে একাধিক দোকানের সামনের অংশ জেসিবি মেশিন দিয়ে ভাঙচুর করল কেউ বা কারা। সোমবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো মালদা শহরের ১৯ নম্বর ওয়ার্ডের নবীন হল সংলগ্ন এলাকায়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন ক্ষতিগ্রস্ত স্থানীয় দোকানদাররা। তাদের অভিযোগ, গত বছর দুয়েক ধরেই তাদের দোকান উচ্ছেদের চেষ্টা চলছে, যার বিরুদ্ধে তারা হাইকোর্টে মামলা করেছেন। সেই মামলা এখনো কোর্টে বিচারাধীন। এর মধ্যেই রবিবার গভীর রাতে কেউ বা কারা দুটি জেসিবি মেশিন নিয়ে এসে তাদের দোকান ভাঙচুর করে। মোট 12টি দোকানের সামনের অংশ জেসিবি মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। বিষয়টি রাতেই তারা পেট্রোলিং ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের নজরে আনেন। এছাড়াও এই বিষয়ে তারা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমি এসে দেখছি দুটো জেসিবি, একটা ডান দিক একটা বাঁ দিক, দুদিকে দুটো জেসিবি অনবরত ভেঙে যাচ্ছে, সমস্ত কিছু অনবরত ভেঙে যাচ্ছে। এবার আমি দেখে তো হতভম্ব। এবার তারপর আমি জেসিবিওয়ালাকে আমি ওকে বললাম, কী ব্যাপার, তুই এখানে ভাঙছিস কেন এইভাবে? এবার ও চলো আমাকে দেখা মতো জেসিবিটাকে পিছিয়ে নিয়ে এবার দুটো জেসিবি একসঙ্গে চলো আপনার করে বের করে আপনার নলডুবির দিকে মঙ্গলবাড়ির দিকে আপনার হয়ে গেছে, চলে গেছে। এবং আমরাও জেসিবির পিছনে ধাওয়া করে জেসিবির নম্বরও নেওয়া হয়েছে, দুটো জেসিবির নম্বরও নেওয়া হয়েছে। আমাদের উপরে একটা অরাজকতা করছে, আমাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য। আমাদের সবার কাছে আমরা যে ঘর ভাড়া দিই, ঘর ভাড়া আমরা রসিদ আছে, সমস্ত আমাদের কাগজও আছে, কিন্তু যে প্রমোটার নিচ্ছে সে কোনো কিছু আমাদের কোনো কথাই সে মানছে না। তার শুধু একটাই যে তোমাদেরকে এখান থেকে উঠতে হবে, এবং আমাদেরকে উঠানোর জন্য আজকে এরা শেষ পর্যন্ত রাতের অন্ধকারে চোরের মতো গোটা বিল্ডিংয়ের সব দোকান ঘর সামনের দিক থেকে সমস্ত কিছু করে দিয়েছে, ভেঙে দিয়েছে। দেখুন, আমাদের কাছে হাইকোর্টের অর্ডার আছে, যেটা আমরা দেখিয়েছি এর আগে, এবং তাতে ক্লিয়ারলি মেনশন আছে যে এই বিল্ডিংটা ডেমোলিশ করা যাবে না। হাইকোর্টের জাজ তার জাজমেন্ট দিয়েছে। তারপরও কি করে রাতের অন্ধকারে এসে এইভাবে চোরের মতো বিল্ডিংটা ভেঙে দিয়ে যায় যখন আমরা ঘুমোচ্ছিলাম। তো আমরা এর বিচার চাই, আমাদের প্রশাসনের কাছ থেকে আমরা এর বিচার চাই। আমাদের কি হবে? আমাদের ব্যবসা বাণিজ্য সব তো শেষ হয়ে গেল, আমরা বিচার চাই। এদিকে এই ঘটনায় মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু অভিযোগ করে বলেন, একজন প্রমোটার এই ঘটনা ঘটিয়েছে, দোকান ভাঙচুর করিয়েছে। ভাঙচুর করার সময় কিছু দোকানের ক্যাশ বাক্স সহ মালপত্র চুরি গেছে। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছেন। পুলিশ 48 ঘন্টার মধ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। 2:30টার সময় একজন প্রমোটার মালদা জেলার প্রসিদ্ধ জায়গায় জয়লজ, সেই জয়লজের কাছে 11 খান মোটর পার্টসের দোকান ছিল। সেই 11খানা দোকানকে ভেঙে তাদের সামনের পোর্শন ভেঙে দিচ্ছে, এবং ক্যাশ কাউন্টার পর্যন্ত চুরি হয়েছে। ক্যাশ টাকাও ওখান থেকে চুরি হয়েছে। মোবিলের দোকান ছিল, তার কাছ থেকে মোবিলের টিনও ওখান থেকে চুরি হয়েছে। তো কালকে রাত্রিবেলা হওয়ার পর রাত্রি 2:30টায় যখন ওখানকার দোকানদাররা আমাকে ফোন করে, আমরা ইংরেজবাজার থানায় সঙ্গে সঙ্গে ফোন করি। ইংরেজবাজার থানা সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে ওখানে ব্যবস্থা নিয়ে কাজটাকে আটকাই। কিন্তু পরবর্তীকালে আমি সকালবেলা গিয়ে যখন দেখতে পাই, সেখানে দেখতে পেয়েছি যে বিভিন্নভাবে ব্যবসায়ীদের হ্যারাসমেন্ট করা হয়েছে, যেখানে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্যবসায়ী পুনর্বাসনের ব্যবস্থা করছেন। বিশেষ করে ফুটপাত ব্যবসায়ী থেকে সমস্ত ব্যবসায়ীদের পাশে উনি থাকেন। কিন্তু দেখতে পাচ্ছি একজন প্রমোটার কোনো রাজনৈতিক নেতার মদতে এই কাজটা হয়তো করেছে। আমরা মাননীয় পুলিশ সুপারকে এটা জানিয়েছি। আজকে আমরা পুলিশের কাছে এফআইআর করেছি। আমরা জেসিপি সহ অন্যান্য যে জিনিসগুলো আছে যে প্রমোটার করেছেন তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি, এবং আজ সন্ধ্যা 7টায় মালদা মার্চেন্ট চেম্বারে একটা মিটিং ডেকেছি। সেই মিটিংয়ের পরে আমরা সিদ্ধান্ত নিব, এবং হয়তো আগামী দিনে আমরা 48 ঘন্টা পুলিশকে সময় দেবো। 48 ঘন্টার মধ্যে যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন শুধু না, মালদা জেলা বন্ধর সিদ্ধান্ত নিব। এদিকে এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, যার পাল্টা জবাব দিতে গিয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী কি বলেছেন শুনুন তার মুখ থেকেই। দেখুন, এখানে প্রকৃত তো ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আছেন। হোটেল কিংবা তার যে জায়গা, সেই জায়গাতে তাদের কাগজপত্র বৈধ অবৈধ যা ইচ্ছে এটা থাকতে পারে, সেটা আইনের ব্যাপার। আজকে এখানে মিউনিসিপ্যালিটি তৃণমূলের, সরকার তৃণমূলের, জেলা প্রশাসন তৃণমূলের, মালদা শহরের বুকে
তৃণমূলের সঙ্গে যোগাযোগ যদি না থাকে, তাহলে রাতের অন্ধকারে মালদা শহরে 2টি জেসিবি দিয়ে এইভাবে দেওয়াল বাড়ি ঘর ভাঙতে পারে ব্যবসায়ীদের জায়গা? এটা সম্পূর্ণ রাজনৈতিক তৃণমূলের মদতে এই কাজ হচ্ছে এবং ব্যবসায়ীরা এই নিয়ে প্রশাসনকে বলেছেন এবং 48 ঘন্টার ব্যবস্থা না হলে তারা যদি বন্ধ ডাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে ব্যবসায়ীদের সঙ্গে থাকবে, এটা আমরা স্পষ্ট বলে দিলাম। আমি যতদূর জানি ওইটা একটা নাবালিকার সম্পত্তি, বাবা মারা গেছে, দাদু মারা গেছে, মার কাছে থাকে। সেই সম্পত্তির মালিক ওরা আমাদের কাছে সমস্ত পেপার দিয়েছিল ভাঙার। আমরা তো ভাঙবো না, আমরা লিখে দিচ্ছি, আমাদের কোনো আপত্তি নেই। আমরা এনকোয়ারি করেছিলাম, এনকোয়ারি করে দেখেছি ওটা ড্যামেজ। আমরা ড্যামেজ ডিক্লেয়ার করে, আমাদের ইঞ্জিনিয়ার যেভাবে বলেছে সেভাবে ড্যামেজ ডিক্লেয়ার করে আমরা ওই নাবালিকাকে জানিয়ে নিয়ে গিয়ে দিনের বেলা ভাঙতে হতো, রাতের অন্ধকারে এইভাবে যাওয়াটা এটা কীভাবে দেখে? সেটা ওরা দেখছে। আসলে শহরের রাত্রেবেলা যানজট থাকে, গাড়ি ঘোড়া চলে, আমার মনে হয় ওই জন্যই করেছিল। বলছি না, এইভাবে ব্যবসায়ী নোটিশ না দিয়ে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেটাকে ভাঙা যায়? তাদেরকে নোটিশ দিলে ওদের হাতে কোনো কাগজই নেই, আনঅথরাইজড এনক্রোচমেন্ট করে নিয়েছে। কাকে নোটিশ করবে? যার নামে কাগজ থাকবে তাকে নোটিশ করবে, রাস্তায় তো ঝুলিয়ে দিতে পারবে না, ওরা কি অবৈধভাবে বসেছিল? অবশ্যই আমার কাছে যা তথ্য আছে তাতে একদম আনঅথরাইজড এনক্রোচমেন্ট করেছে।